এখন আমরা তাহলে বন্ধন নিয়ে আলোচনা করি, একটু আয়নিক বন্ধন নিয়ে। তো এটি আমি একটু এক্সট্রা পড়াইছি, তারপরে এই যখন আমি এই জায়গা থেকে শুরু করতেছি রাসায়নিক বন্ধনের প্রকার ভিত্তিক পড়াবো। আমি এখন যেটা পড়াবো এটার নাম হয়েছে আয়নিক বন্ধন। এই কালকে অনেকের জন্য ইফতার রাখা হয়েছে, অনেক ছেলে ইফতার খায়নি। না যখন ভাবি নিয়ে গেল ionic bond or electrovalent bond. electrovalent bond. এই লামিয়া আয়নিক বন্ধন কাকে বলে কও দেখি, সংজ্ঞা কও। আয়নীকরণ না, আয়নিক বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধন। সেটা ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস আয়নিক আয়নিক ধাতু প্লাস অধাতু মিলে কি হয়, আয়নিক যৌগ গঠন করে। যে যৌগ গঠন করে তার কি বলে, আয়নিক যৌগ। এনে কি করে, এই জায়গায় আমি খালি সংক্ষেপে লিখে দিতেছি। ধাতু কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, আর অধাতু সেই ইলেকট্রন, সারা ইলেকট্রন কি, সেই ইলেকট্রন গ্রহণ। সমযোজী বন্ধন গেলাম না। তো তোমার যেমন এক্সাম্পল দিয়ে আমি যদি বুঝিয়ে দিই, যেমন কি ধরো যে সোডিয়াম কি হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি হলো, সোডিয়াম প্লাসে পরিণত। এটা কি কয়, এরা হচ্ছে ক্যাটায়ন বলে। আর এই জায়গায় এই সারা ইলেকট্রনটা কি করলো, এই সারা ইলেকট্রনটাই ক্লোরিন গ্রহণ করলো। ক্লোরিন কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে ক্লোরিন মাইনাস করলো। এটা কি কয়, অ্যানায়ন। এগুলো আমি তোমাকে অ্যানায়ন স্কুলে যেটা অনেক পড়াইছি। এখন কও দেখি এই ইলেকট্রনটা ছাড়ে কে আর ইলেকট্রনটা গ্রহণ করে কে, কিসের জন্য করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বন্ড গঠন কিসের জন্য করে, তুমি যেটা কইলে স্থায়িত্ব লাভের জন্য, লাভ অবলিক কি অষ্টক পূরণের জন্য, অষ্টক পূরণের জন্য। তারপরে আরেকটা কি বলা যায়, বা নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাসের জন্য। নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাসের জন্য, ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। আর মনে হয় উদাহরণ দেওয়ার নাম না, যেমন সোডিয়ামের কি আছে 11টা, 11 থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তো কি হয়, 10টা হয়, 10টা মানে কি নিয়ন। আবার ক্লোরিন কি করে, 17 আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে 18, বা তোমার আর্গনের মতো। আয়নিক বন্ধনের সংজ্ঞাটা নিজের মতো লিখে নিও, সংজ্ঞা আমি আর লিখে সময় নষ্ট করবার চাই না। ও, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন।
মেলা অক্সিজেন তো তোমার অনেকগুলা বন্ধন গঠন করা পারে, তার সাথে হয় তোমার, যেমন তোমার ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম তোমার কি করে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি গ্রহণ করে, ম্যাগনেসিয়াম 2+, তাই না? আর অক্সিজেন কি করব, এই অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন দুইটা ইলেকট্রন করে করলে অক্সিজেন কি হবো 2-। তো তোমার অক্সিজেন আর ম্যাগনেসিয়াম, হ্যাঁ কও। ও এই জায়গায় মাইনাস দেন, ভুলে দিছি এই জায়গায় মাইনাস হয়েছে, এটা ভুলে দিছি। তখন কি হবো, এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই যে Mg2+ আর +O2-, এটা ভুলে দিয়া যাচ্ছে, কি হবো Mgu, কিসের জন্য, ম্যাগনেসিয়ামের দুইটা ওরও দুইটা 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 কাটা গেছে, বুঝছো? পানি পানি, তুমি কি ও আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড দেখাই, অ্যালুমিনিয়াম কি করব, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করব, Al3+ হবো, আর অক্সিজেন কি হবো, এই অক্সিজেন তোমার যেটা, অক্সিজেন তোমার হচ্ছে যেটা গ্রহণ করব তোমার, এটা নয় গেলে তিনটা ইলেকট্রন ধরো দিলাম, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবো, তিনটা ইলেকট্রন গ্রহণ করে না অবশ্য, তোমার পরে এটা যেটা তোমার হয়, সমতা করা লাগে, তোরা যেটা দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেন তিনটা ইলেকট্রন গ্রহণ করা পারে না, ঠিক হইলো O2-, তাহলে অক্সিজেন অ্যালুমিনিয়াম তিনটা ছাড়ছে, অক্সিজেন দুইটাতে এটির সাথে এটা বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম 3+ প্লাস O2-, বিক্রিয়া করে Al2O3 গঠিত। এই যে জায়গায় তোমার যেটা দেওয়ার লাগে 2, এই জায়গায় দেওয়ার লাগে 3, এই জায়গায় কত হলো 3×6, আর এই জায়গায় দেওয়ার লাগে 3, মানে তোমার অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিলে এই বন্ধন গঠন করে, পরে সমতা করলেই হয়। আচ্ছা, ওর দুইটা ওর নিচে গেছে, ওর তিনটা ওর নিচে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ধাতু আর অধাতু। তো আমি সংজ্ঞা লিখে দিছি বলতে তুমি তো পারো। তে এখন তোমার আমি কিছু শর্ত দিই, শর্ত বলতে আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত আছে, যে শর্ত মানতে হবে। তো বেশি ইম্পর্টেন্ট না, আমি সেটি সংক্ষেপে খালি আলোচনা করে দেবো। বন্ধন গঠনের প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত তিনটি আছে, তিনটি শর্ত। এক নাম্বার হইছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, তখন কও দিহিলা আমি আয়নীকরণ শক্তি কাকে বলে, পড়াইছিলাম। আমি বলো, না হলো না তো, কোন একটি মৌল কি করে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে একটি ইলেকট্রন বের করে দিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, যেমন ধরো সোডিয়াম
একটা ইলেকট্রন যদি বের করে দিয়ে যে পরিমাণ শক্তি দরকার হয়, কিছু শক্তি তো দরকার হবে, খালি খালি তো বাইরে যাবে না। তুমি এক রুম থেকে আরেক রুমে গেলা, বা আমি যে জায়গায় লিখলাম, এটাকে কি লিখলাম, লামিয়া, LAMI, লামিয়া লিখলাম। এই যে লামিয়া লিখলাম, এই লামিয়া লেখার জন্য আমার কিছু শক্তি হয়েছে। এই যে একটা নাম লেখার জন্য, বা একটা এই যে আনিকা লিখলাম, একটা ওয়ার্ড লেখার জন্য আমার যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে, বা একটা ইলেকট্রন ত্যাগ করার জন্য, ত্যাগ করে কি আয়ন হয়েছে, আয়ন, এজন্য এটার নাম আয়নীকরণ। যে পরিমাণ শক্তি দরকার হয়েছে তাকে কি করছে, তারে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন দেখো, কোন একটা মৌল যেমন সোডিয়াম, সোডিয়ামের যদি আয়নীকরণ শক্তি না থাকে, কি সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে পারবো? তো দেখো, যদি সোডিয়াম প্লাস আয়নে পরিণত না হয়, তো আয়নিক বন্ধন গঠন করা পারবো না। ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করার শক্তি না থাকে, তো ম্যাগনেসিয়াম তোমার করা পারবো না, আয়নীকরণ লাভ করা পারবো না। তার মানে কি, ম্যাগনেসিয়াম টু প্লাস ওটা ম্যাগনেসিয়াম তোমার আয়নিক বন্ধন গঠন করা পারবো না। যার কারণে কি, আয়নীকরণ শক্তির দরকার আছে। আয়নিক বন্ধন গঠন করবার গেলে অবশ্যই কি থাকবো, আয়নীকরণ শক্তি লাগবে। তো 2 নাম্বার হচ্ছে যেটা তোমার, আচ্ছা, এই যে আয়নিক বন্ধন গুলো গঠন হয়, এগুলো মূলত তোমার গ্রুপ এক যে আছে, গ্রুপ 1 2 3, গ্রুপে যে 1 2 3, এই তিনে অল্প হয়, এগুলোর মধ্যে বেশি ধাতুগুলা যেগুলো আয়নীকরণ শক্তি দেয়, আয়নিক বন্ধন যে ধাতুগুলো আছে, ধাতুগুলো গ্রুপ 1 2 বা 3 বেশি পাস করে, 1 2 3 অল্প, একটু মাথায় রেখে। তখন আমরা 2 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে যেটা তোমার অধাতু পরমাণু আছে। যে অধাতু পরমাণুর কি হইব, উচ্চ ইলেকট্রন আসক্তি। 2 নাম্বারে অধাতু পরমাণু উচ্চ, উচ্চ কি ইলেকট্রন আসক্তি। অঙ্ক, ইলেকট্রন আসক্তি কাকে বলে? লামিয়া, মাইক্রোফোন অন করে কর। এখন কও, এখন শোনা যাইতেছে না কথা? ইলেকট্রন আসক্তি কাকে বলে? দেখে দেখে কমেছে, দেখে দেখে কমেছে। তুই যে দেখে দেখে কমেছে, বুঝা যাবে। বুঝার না, মুখস্থ করলে কাম হবে না, দেখে দেখে গেলে কাম হবে না। ইলেকট্রন আসক্তি, বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা। তোর যেটা ইলেকট্রন আসক্তি হয়েছে কোন একটা মৌল, মনে কর এক মোল ইলেকট্রন নিজের মধ্যে আনার জন্য, যেমন কি ক্লোরিন আছে না, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। তারপরে কি, এই যে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। তো এই যে ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা, এটা যে বলা হয় ইলেকট্রন আসক্তি, সাধারণ ভাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে বা ইলেকট্রন আসে, আয়নীকরণ শক্তি। আর ওই যে যেগুলা গ্যাসীয় পরমাণু আছে, এগুলা কি করে, ইলেকট্রন যখন গ্রহণ করার যে ক্ষমতা, যে পরিমাণ শক্তি লাগে, তারে বলা হয় ইলেকট্রন আসক্তি।
তখন দেখ, যদি ক্লোরিন, তারপরে এই যে অক্সিজেন, ফ্লোরিন, এগুলো যদি ইলেকট্রন তোর, বা তারপরে যে নাইট্রোজেন, এগুলো যদি ইলেকট্রন আসক্তি না থাকতো, যদি ইলেকট্রন গ্রহণই না করা পারতো, তাহলে তো ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে না। তো ঋণাত্মক আয়নে পরিণত যদি নাই হইতো, দেখি যে এরা আয়নিক বন্ধন গঠন করা পারতো? পারতো না। এর কারণে কি হয়েছে, এই ধরনের ধাতব পরমাণু উচ্চ ইলেকট্রন আসক্তি দরকার আছে। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে উচ্চ ল্যাটিস। উচ্চ ল্যাটিস। ল্যাটিস শক্তি জিনিসটা কি? লিখে দিন। দুটি বিপরীত, আচ্ছা একটু ওয়েট কর, ঠিক হবে। আসলে কি নেট? ঠিক হয়েছে লামিয়া? এখন একবার বাড়ে, দাঁড়াও এক মিনিট, রেকর্ডটা বন্ধ